নমস্কার। আজ বাংলার কথায় আমি স্বর্ণালী দত্ত কৈলা আছি আপনাদের সঙ্গে। গ্রীষ্মের ছুটিতে ছাত্রছাত্রীদের প্রকৃতি পর্যবেক্ষণের কর্মসূচি পালন করল হাওড়া জেলার গাজীপুর থাকমই প্রাথমিক বিদ্যালয়। স্কুলে স্কুলে চলছে গ্রীষ্মের ছুটি। সরকারি নির্দেশেই গরমের ছুটিতে শিশুদের সামার প্রজেক্ট দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে পরিবেশ সচেতনতার উপরে। আমতার গাজীপুর থাকমই প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের তরফে এই প্রজেক্টের বিষয় হিসাবে রাখা হয় প্রকৃতির পর্যবেক্ষণ ও এলাকার জীব বৈচিত্র্য সমীক্ষা। শনিবারে বিদ্যালয়ে এসে হাজির হয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে ও সহশিক্ষক সৌমিন মণ্ডলের তত্ত্বাবধানে পরিবেশকে শিশুদের কাছে মেলে ধরা হয়। শিশুদের একটি করে সার্ভে শিট বা সমীক্ষাপত্র দেওয়া হয় এবং হাতে তুলে দেওয়া হয় জীব বৈচিত্র্যের নানা বই। বলা হয় বাংলার সাপ, জলজ উদ্ভিদ, বাংলার মশা, মাছি, শাক, পাতা, গাছপালা, পশু পাখির ওপরে পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্য পর্ষদের বইয়ের ছবি দেখে ওরা বাস্তবের সঙ্গে চিনে নিয়ে সার্ভে শিটের নাম লেখে। এরপর ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয় বিদ্যালয়ের পার্শ্ববর্তী নওপাড়া গ্রামের একটি জলাভূমি ও বনাঞ্চল ঘেরা জায়গায়। সেখানে ঘুরে শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে চিনে নেয় গাছপালা ও পশু পাখি কীট পতঙ্গদের। শিক্ষার্থীরা দেখতে পায় অজস্র প্রজাপতি ও ফড়িংদের। সেগুলি চাক্ষুষ করে বইয়ের ছবির সঙ্গে মিলিয়ে নাম লিখে নেয়। বাইনাকুলার দিয়ে ওরা দূরে গাছের ডালে বসে থাকা পাখি দেখে। থার্মোমিটারের মাধ্যমে ওদের দেখানো হয় এমনি রাস্তাঘাট, জলাভূমি এলাকা এবং গাছপালাযুক্ত এলাকার তাপমাত্রার তারতম্য। সেই সব তথ্য তারা নোট করে নেয়। মশা, মাছি, জোঁক, ব্যাঙ, মাকড়সাদের হরেক রকম প্রজাতির সঙ্গে সরাসরি পরিচয় ঘটে তাদের। আমরা এখানে গাজীপুর থাকমই প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে। ওদের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, অর্থাৎ গ্রীষ্মকালীন ছুটি চলছে, কিন্তু তা সত্ত্বেও ওদেরকে সামার প্রজেক্ট দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, যে এই গরমের ছুটিতে ওরা শুধুমাত্র ঘরে বসে না থেকে বিভিন্ন রকমের বিষয়ের ওপরে ওরা সেগুলোকে এক্সপ্লোর করবে এবং তার উপরে তারা বিভিন্ন রিপোর্ট বানাবে, প্রজেক্ট বানাবে এবং সেগুলো জমা করবে আমাদেরকে। তো তারই একটা অঙ্গ হিসাবে ক্লাস 5-এ আমরা রেখেছি প্রকৃতি পর্যবেক্ষণের পালা। অর্থাৎ আমরা ঘুরে ঘুরে স্টুডেন্টদেরকে নিয়ে প্রকৃতির বিভিন্ন বিষয়, বিশেষ করে জীববৈচিত্র্যের বিভিন্ন বিষয়, জলাভূমি আছে, বিভিন্ন গাছপালা আছে, পশু পাখি আছে, পতঙ্গ আছে, সেগুলোকে ওরা দেখছে, চিনছে। আমাদের কাছে বায়োডাইভার্সিটি বোর্ডের বিভিন্ন রকমের বই রয়েছে, বাংলার সাপ, ঝোপঝাড়, প্রজাপতি, বিভিন্ন রকমের বই। এখানে গ্রামীণ বন্য প্রাণীর ওপরে বই রয়েছে এবং আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বই রয়েছে বাংলার জলজ উদ্ভিদ, সৌরভ দুয়ারির লেখা, বাংলার গাছপালা, এই সমস্ত বিভিন্ন রকমের বই আমরা সঙ্গে করে নিয়ে এসেছি এবং সেই আনার সঙ্গে সঙ্গে আমরা সেগুলোকে চিনে নেওয়ার চেষ্টা করছি এবং ওরা চিনে নিয়ে সেগুলোকে ওদের যে সিট, সেই সিটেতে সার্ভে সিটে ওরা লিখছে এবং এর মধ্যে দিয়ে ওরা বিভিন্ন রকমের গাছপালা, বন্যপ্রাণীকে শিখছে। এর সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা করছি, সেটা হচ্ছে এই যে জলাভূমির সামনে বা কাছাকাছি, গাছপালার কাছাকাছি যে তাপমাত্রা কতটা কম হয় সেটা আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করছি যে গাছপালা কতটা গুরুত্বপূর্ণ। আমরা বাইরে দিয়ে যখন হাঁটছিলাম তখন প্রায় 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার ছিল, কিন্তু আমরা যখন এই জলাভূমিপূর্ণ এলাকায়, একটা পানা বনের এলাকায় এবং একটা গাছপালাপূর্ণ এলাকায় এসেছি, এখানে আমরা টেম্পারেচার মাপছি। সেখানে টেম্পারেচার দেখা যাচ্ছে এই মুহূর্তে আছে 32, তাই তো 31 প্লাস, মানে কতটা টেম্পারেচার কমে গেছে দেখ, 40-এর কাছাকাছি থেকে 31 প্লাস। আমরা যদি আমরা পরিবেশের গাছপালাকে বেশি বেশি করে রাখতে পারি, জলাভূমি যদি বেশি বেশি থাকে, তাহলে কিন্তু কী হবে, টেম্পারেচার অটোমেটিক্যালি কমে যাবে। আমরা এই যে গরমে হাঁসফাঁস করছি, সেই হাঁসফাঁস কিন্তু আমরা করবো না। যেখানে এই বেশি গাছ আছে, বেশি জলাভূমি আছে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি প্রাকৃতিকভাবে ওয়েদার অনেক বেশি ঠান্ডা হয়। এটা আমরা এখানে কিন্তু পরীক্ষামূলকভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা রেকর্ড করাও, কত টেম্পারেচার রেকর্ড করো, এখানটাতে টেম্পারেচারটা রেকর্ড করো। এই সবাই দেখো, তাপমাত্রার একটা ঘর আছে, দেখো তাপমাত্রার ঘর আছে, এই যে দাগিমা অক্ষাংশটা আমি বলে দিচ্ছি এক্ষুনি, কম্পিউটার দেখে, মোবাইল দেখে তাপমাত্রাটাই লিখবে, কত ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো স্ন্যাপ নিস, এই যে তাপমাত্রা
এখানে দেখো তাপমাত্রা দেখো কত কত দেখাচ্ছে? কত